আপনাদের সবাইকে সুপ্রভাত। ট্রিপ টু ওয়াচের আরেকটা নতুন এপিসোডে আমরা এখন রয়েছি দার্জিলিংয়ে, আর আমি আর সৌমদ এখন রওনা দিয়ে দিয়েছি মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। অলরেডি আমরা ম্যালে পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই নিউ মহাকাল মার্কেট পেরিয়ে আমরা পৌঁছে যাব মহাকাল মন্দিরে। এর আগের এপিসোডে কুঙ্গা আর কেভেন্টার্সে খাওয়ার এক্সপিরিয়েন্সগুলো আশা করি আপনারা দেখেছেন, আর যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর আজকে আমরা যাচ্ছি মহাকাল মন্দিরে। তবে যারা প্রথমবার আপনারা মহাকাল মন্দিরে যাবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওয়ে অনেকগুলো ইনফরমেশান থাকবে, যেগুলো সাধারণত ট্যুরিস্ট যারা আসে তারা কিন্তু মহাকাল মন্দিরের এই হিস্ট্রিগুলো জানে না। এই মহাকাল মন্দিরে গিয়ে আপনাদের সাথে সেই সব ইনফরমেশানগুলো শেয়ার করব। আর আদি মহাকাল মন্দির যেটা আছে একদম গুহার ভেতরে, সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। অলরেডি আমরা এখানে নিউ মহাকাল মার্কেটের সামনে চলে এসেছি, আর এখানে গ্যালারিতে, ওপেন গ্যালারির সামনে দেখুন স্কুলের কোনো একটা ইভেন্ট চলছে। বাচ্চাদের এখানে সকালে লাইন আপ করানো হয়েছে, আর এটা হচ্ছে ওপেন গ্যালারি ম্যালের সামনে। পরশুদিন এসে পৌঁছেছিলাম দার্জিলিংয়ে, আর পরশুদিন থেকেই কিন্তু পুরো দার্জিলিং ওয়েদার একদম ক্লাউডি রয়েছে, রোদ প্রায় ওঠেনি বললেই চলে। কালকে রাতে বেশ অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, এখন সকালে অবশ্য বৃষ্টি হচ্ছে না, বাট পুরোটাই ক্লাউডি রয়েছে, মাঝে মাঝেই ফগে ঢেকে যাচ্ছে। আর টেম্পারেচার এখন 14 ডিগ্রিজ, মানে যারা কলকাতায় রয়েছেন তারা বুঝতে পারছেন এই 14 ডিগ্রিজের মানেটা কী। আর আমি আর সৌমুদা সকাল সকাল রেডি হয়ে স্নান করে একদম চলে যাচ্ছি মহাকাল মন্দিরে পুজো দেওয়ার জন্য। তাহলে চলুন মহাকাল মন্দিরে পৌঁছে আমি বাকি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি। পাহাড়ের রানী দার্জিলিং, আর এই দার্জিলিংয়েই সবচেয়ে বিখ্যাত জায়গা দার্জিলিংয়ের ম্যাল রোড। এই ম্যাল রোডের ডান দিকে রয়েছে মহাকাল মার্কেট, আর সেই মহাকাল মার্কেট পেরিয়েই পৌঁছে যেতে হবে মহাকাল মন্দির। এই মহাকাল মন্দির পাহাড়ের বেশ অনেকটা উঁচুতে অবস্থিত, তাই এখানে পৌঁছাতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। মন্দিরের চারিপাশে রয়েছে অজস্র পাইন গাছ, যার প্রাকৃতিক সৌন্দর্য দর্শনার্থীদের মুগ্ধ করে। এই মহাকাল মন্দিরে হিন্দুইজম এবং বুদ্ধিজমের এক অভূতপূর্ব সংমিশ্রণ দেখা যায়, যা ভারতবর্ষের অন্য কোথাও দেখা যায় কিনা তাতে আমার যথেষ্ট সন্দেহ আছে। এই মহাকাল মন্দির পাহাড়ের মোট 3টি স্তরে রয়েছে। প্রথম স্তরে রয়েছে জুতো রাখার জায়গা এবং প্রসাদ নেওয়ার জায়গা। সেখানে কখনো কখনো ভান্ডারাও হয়ে থাকে। তার বাদিক থেকে নিচে নেমে গেছে আদি মহাকাল গুহা যাওয়ার সিঁড়ি। এখানে পুজোর প্রসাদ এবং পূজার অন্যান্য সামগ্রী কেনার একটি দোকানও আছে, এবং তার পাশে রয়েছে একটি ছোট্ট মোমোর দোকান, যেখানে প্রচন্ড টেস্টি মোমো, আলু মিমি এবং দারুণ সুন্দর চা পাওয়া যায়। পূজার সামগ্রী কিনে আমি আর সৌমদা রওনা দিলাম মন্দির প্রাঙ্গণের উদ্দেশ্যে, যা পাহাড়ের আরেকটু উঁচু স্তরে ছিল। মহাকাল মন্দিরে পৌঁছানোর আগে সবার প্রথমে দেখা যায় ডান দিকে বজরংবলীর মন্দির, তারপর রয়েছে সাই বাবার মন্দির, এবং সেখান থেকেই উঠে গেছে মহাকাল মন্দির প্রাঙ্গণে যাওয়ার রাস্তা। মন্দির প্রাঙ্গণের চারিপাশটা টিবেটিয়ান পতাকা দিয়ে সাজানো, যার মধ্যে বিভিন্ন ধরনের টিবেটিয়ান মন্ত্র লেখা রয়েছে। মহাকাল মন্দিরে পৌঁছানোর আগে সবার প্রথমে ডান দিকে আছে মা কালীর মন্দির, তারপর আছে মা বৈষ্ণো দেবীর মন্দির, এবং তারপর আছে একটি বিশাল বড় ঘন্টা, যে ঘন্টা বাজালে পাহাড়ের চারিদিকে তার আওয়াজ পৌঁছে যায়। এবং তারপর ডান দিকে রয়েছে গণেশজির মন্দির, এবং অবশেষে আমরা এসে পৌঁছালাম
মহাকাল মন্দিরের সামনে, যেখানে বিরাজমান রয়েছেন নন্দীদেব। সিঁড়ি দিয়ে ওপরে উঠে সোজা দেখা যায় মহাকাল মন্দির, যেখানে রয়েছেন মহাকাল বাবার মূর্তি। মহাকাল মন্দিরে বুদ্ধিজম এবং হিন্দুইজম এই দুই মতেই পুজো করা হয়। মন্দিরের ভেতর মহাকাল বাবার মূর্তি আছে। সেখানে জল ঢালা ছাড়াও সেখানে আরতি করা হয় এবং হিন্দু এবং বৌদ্ধ মতে মন্ত্র পড়ে পুজো করা হয়। একদিকে বুদ্ধিস্ট দেবদেবীর মূর্তি এবং অন্যদিকে হিন্দু দেবদেবীর মূর্তি দেখা যায়। এখানে দর্শনার্থীরা মহাকাল বাবাকে ত্রিশূল, চুনরি এবং প্রসাদ অর্পণ করে থাকেন। মন্দির প্রাঙ্গণে একটা প্রদীপ জ্বালানোর আলাদা জায়গা আছে, যেখানে দর্শনার্থীরা নিজের মনের ইচ্ছা জানিয়ে বাবার জন্য একটা করে ঘিয়ের অথবা তেলের প্রদীপ জ্বালিয়ে থাকে। আমাদের পুজো দেওয়া হলো মহাকাল মন্দিরে। এবার এখানে ধূপ ধরাবো আর মহাকাল মন্দিরের চারিপাশটা প্রদক্ষিণ করব 3 বার। আর তারপর বাইরে গিয়ে আরও যে মন্দিরগুলো আছে, এখানে 12টা জ্যোতির্লিঙ্গ আছে, সেই 12টা জ্যোতির্লিঙ্গের দর্শন করব আর জল ঢালবো বাবার মাথায়। শিবলিঙ্গ আছে। তারপর এখানে বৈষ্ণোদেবীর মন্দির আছে, মা কালীর মন্দির আছে, গণেশজির মন্দির আছে, লক্ষ্মীজির মন্দির আছে, আর নিচে সাই বাবার মন্দির আছে আর বজরংবলীর মন্দির আছে। সব মন্দিরেই যাব এবং দর্শন করব। এই মহাকাল মন্দিরের ইতিহাসে জানা যায় 1765 সালে এখানে ছিল একটি বুদ্ধিস্ট মনেস্ট্রি, যার নাম ছিল দর্জিলিং। লামা দর্জি রিংজিং সেই বুদ্ধিস্ট মনেস্ট্রির প্রতিস্থাপনা করেছিলেন। তবে তার কিছুদিন পরই এখানে 3টি শিবলিঙ্গ দেখা যায়। তবে 1815 সাল নাগাদ উপজাতির আক্রমণে এই মনেস্ট্রি ধ্বংস হয়ে যায়। শুধু রয়ে যায় সেই 3টি শিবলিঙ্গ। তারপর থেকে এখনো অবধি হিন্দু এবং বুদ্ধিস্টরা সেই 3টে শিবলিঙ্গরই পুজো করে আসছেন। মন্দিরের চারিপাশে রয়েছে বিভিন্ন হিন্দু দেবদেবীর মূর্তি এবং তার সাথে রয়েছে বিভিন্ন টিবেটিয়ান পতাকা, যার মধ্যে লেখা রয়েছে বিভিন্ন টিবেটিয়ান মন্ত্র। মহাকাল মন্দিরের চারিপাশে রয়েছে অসংখ্য প্রেয়ার হুইল, যাতে বুদ্ধিস্ট মন্ত্র লেখা রয়েছে। বিভিন্ন দর্শনার্থী এই প্রেয়ার হুইলগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে তাদের মনের ইচ্ছা স্থাপন করেন মহাকাল বাবার উদ্দেশ্যে। দু 2023 সালের শ্রাবণ মাসে মহাকাল মন্দিরে 11টি জ্যোতির্লিঙ্গের স্থাপনা করা হয় এবং প্রত্যেকটি জ্যোতির্লিঙ্গের জন্য একটি আলাদা করে মন্দির বানানো হয়, যেখানে ভোলেনাথের সাথে বিরাজমান রয়েছেন নন্দীদেব। শেষ জ্যোতির্লিঙ্গের পরেই রয়েছে মা লক্ষ্মীর মন্দির। মহাকাল মন্দিরে যজ্ঞস্থল রয়েছে, যেখানে হিন্দু মতে মন্ত্র পড়ে যজ্ঞ করা হয়। সৌভাগ্যক্রমে আমরা যেদিন মহাকাল মন্দিরে গেছিলাম, সেদিন শিব ঠাকুরের মহাযজ্ঞ উপস্থাপনা করা হয়েছিল। মহাকাল মন্দিরে পুজো দেওয়ার পর আমরা এসে পৌঁছেছিলাম সাই বাবার মন্দিরে এবং তারপর পৌঁছে গেছিলাম হনুমানজির মন্দিরে।
দার্জিলিংয়ের মহাকাল মন্দিরের আদি গুহা রয়েছে পাহাড়ের একদম নিচের স্তরে। আমরা সেখানে পৌঁছালাম এবং সেখানে গুহার ভেতরে গিয়ে ভোলেনাথের দর্শন করলাম। তবে সেখানে জায়গা খুব কম থাকায় ক্যামেরা নিয়ে সেখানে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। মহাকাল মন্দিরের চারিদিকের প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোরম, যা দর্শনার্থীদের মুগ্ধ করে। পুজো দিয়ে এসে আমরা মন্দিরে যে ভান্ডারা দেওয়া হয়েছিল সেখান থেকেই প্রসাদ গ্রহণ করলাম। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর আমরা আর সৌম্যদা খুব সুন্দর করে পুজো দিয়েছি, মন ভরে গেছে। আর আরেকটা আশ্চর্য ব্যাপার, আজকে শিবরাত্রি ছিল, মানে এই মে মাসে কোনো একটা শিবরাত্রি হয় যার যজ্ঞ হচ্ছিল উপরে মহাকাল মন্দিরে। তো আমরা সেখানে গিয়ে আহুতি দিতে পারলাম, অনেকক্ষণ বসলাম, খুব খুব ভালো লাগলো, মনটা শান্ত হয়ে গেল একদম। আর এখন ভান্ডারা চলছে এখানে, সেখানে আমরা প্রসাদ খাবো, ভান্ডারার প্রসাদ। সৌম্যদা নিয়ে নিয়েছে, আমিও নেব। আর আমরা তো নিচে গিয়ে আদি মহাকাল মন্দিরেও পুজো দিয়েছি, আপনাদের সেই ইনফরমেশান আমি শেয়ার করলাম সমস্ত কিছু মহাকাল মন্দিরে। তো আপনারা যদি মহাকাল মন্দিরে আসেন তাহলে যদি সময় থাকে আপনাদের কাছে একটু তাড়াতাড়ি আসবেন, চেষ্টা করবেন তাড়াতাড়ি আসা, তাহলে উপরে মন্দিরটা ফাঁকা পাবেন। আর নিচে যে আদি মহাকাল মন্দিরের যে গুহা আছে, গুহার ভেতরে গিয়ে আপনারা চাইলে ভোলেনাথের দর্শন করতে পারেন, মহাকাল বাবার দর্শন করতে পারেন। আর এখানে আশেপাশে আরও বেশ কয়েকটা মন্দির আছে, সেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। তো এই ভিডিওতে মোটামুটি এই ছিল। এবার একটু ভান্ডারা প্রসাদ খাবো আর তারপরে আমরা রওনা দেবো আমাদের হোটেলের দিকে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, তো আমার চ্যানেলটা আরও গ্রো করে আর আমি আরও ভালো ভালো ভিডিও যেন আপনাদের জন্য বানাতে পারি। তাহলে এই ভিডিওটা এই অবধি, আবার দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওয় একটা নতুন জার্নিতে। ততক্ষণ দেখতে থাকুন ট্রিপ টু ওয়াচ আর সঙ্গে থাকুন। জয় মহাকাল।